বই প্রেমী কিংবা বই পড়ুয়াদের এখন খুব একটা দেখা যায় না। স্মার্টফোনের এই যুগে বই পড়া যেন অনেকটা আড়ালে আবডালে লুকায়িত। পুরো রাজধানী জুড়ে শত শত মানুষের বসবাস, অথচ মানুষ অনুপাতে বইয়ের দোকান কিংবা লাইব্রেরি হাতে গোনা। বই বিক্রির যে কয়টি স্থান রয়েছে সেটিও পরিবেশ বান্ধব নয়, অথবা পাঠককে অনুপ্রাণিত করবে এমন কোনো স্থানও নয়। তবে এর মধ্যে রয়েছে ব্যতিক্রম। ঢাকা শহরের মধ্যে যে কয়টি বই পড়ার ও কেনার স্থান রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা একটি স্থান বেঙ্গল বই, যেটি ধানমন্ডি ২৭-এ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসংখ্য বৃক্ষদেবী দ্বারা আবৃত স্থানে অবস্থিত। বেঙ্গল বই খুবই ভালো একটা জায়গা পড়ার জন্য এবং বই কেনার জন্য। এখানে বইয়ের কালেকশনও খুব ভালো, আর এখানে এসে নিরিবিলি বই পড়াও যায় এবং নিজের পছন্দ মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। এটা এমনিতেই এত পপুলার হয়ে গেছে, ধানমন্ডি মানুষের কাছে তো পপুলার এবং ঢাকা শহরে সবার কাছেই। সুন্দর পরিবেশ, সুন্দর বসে বই পড়ার একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। বাইরের আওয়াজ কোলাহল নাই, বইগুলোর প্রিন্ট বিশেষ করে সুন্দর অনেক। বেঙ্গল বই শুধুমাত্র বই বিক্রির স্থানই নয়, এখানে এসে প্রতিদিন বই পড়তে পড়তে যখন ক্লান্তি চলে আসবে নিমিষেই পেয়ে যাবেন চা কিংবা কফি। চাইলে খেতে পারবেন হালকা জল খাবারও, কারণ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এখানে রাখা হয়েছে রেস্টুরেন্টও। তাই বেঙ্গল শিল্পালয়ে বইয়ের দোকান, রেস্টুরেন্ট এবং প্রদর্শনী স্থানগুলোতে প্রতিদিন আড্ডা দিতে আসে শত শত প্রকৃতি ও বই প্রেমীরা। যারা বুক লাভার ওদের জন্য অনেক ভালো একটা, খুবই রিল্যাক্সড একটা প্লেস। সো বিকালে একটু বন্ধুদের সাথে আড্ডা বা বই পড়ার জন্য অল ওভার একটা পারফেক্ট স্পট। এরকম একটা আরবান এনভায়রনমেন্টে যদি আমরা একটু চা খেতে চাই, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই, তাহলে বেঙ্গল বইয়ের চেয়ে চমৎকার জায়গা হয় না। একটা গোছানো পরিবেশ, এখানে আমাদের একটু হাঁটার জায়গা আছে, একটু বসার জায়গা আছে, গল্প করার জায়গা আছে, চা খেতে খেতে বই পড়া যায়, প্লাস এক্সিবিশনের জায়গাও আছে। বেঙ্গল ফাউন্ডেশন ২০১৭ সালে লালমাটিয়ায় শুরু করা হয় ছোট পরিসরে। পরবর্তীতে বড় পরিসরে এটিকে স্থানান্তর করে নিয়ে আসা হয় ধানমন্ডি ২৭-এ। এখন খুব ইউজার ফ্রেন্ডলি হয়েছে বলা যায়, কেন একটা লাইব্রেরিতে এসে যদি ঘোরাঘুরি করার জায়গা না থাকে তা সেটা খুব বিরক্তিকর হয়। এখানে যেমন রয়েছে দেশি বিদেশি হাজার হাজার বইয়ের সংগ্রহশালা, তেমনি রয়েছে শিশুদের জন্য আলাদা কক্ষে তাদের জন্য হাজার রকমের বই, গল্প, কবিতা, মুক্তিযুদ্ধ, ভাষা, আন্দোলন, ভ্রমণ, গবেষণা, অনুবাদ, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু, চলচ্চিত্র সহ বিবিধ বইয়ের সংগ্রহশালা। বাংলা ও ইংরেজি সাহিত্য এবং শিশুদের মনের মতো নানা ধরনের বই রয়েছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণেরও একটি শপ। বাচ্চারাও আসতেছে, আমি দেখি যে আমার কলিগরা তাদের বাচ্চাদেরকে নিয়ে বিকেলে এখানে চলে আসে। ওই দিকে একটা বাচ্চাদের কর্নার আছে, এটা খুব ভালো। বাচ্চাদের গল্পের বই, বিভিন্ন ইসলামিক বই সহ বিভিন্ন বই পড়তে পারে আর কি। এটা ফ্রি, এটা খুবই ভালো উদ্যোগ। এরকম বেঙ্গলের এই আয়োজনের জন্য আমি বেঙ্গল গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে বেঙ্গল বইয়ের প্রেমে পড়ে যাবেন যে কোনো বইপ্রেমী। বইপ্রেমীদের স্বর্গরাজ্য খ্যাত বেঙ্গল বইয়ে এসে পাঠক অফুরন্ত সময় নিয়ে নিজের পছন্দের লেখকের বই পড়তে পারেন। পাঠকদের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বর্তমানে বেঙ্গল বই খোলা থাকে। দেশের নানা দিবস এবং কবি সাহিত্যিকদের জন্মদিন পালন করা হয় বেঙ্গল বইয়ের উদ্যোগে। রুচিশীল পাঠক তৈরির উদ্দেশ্যেই আমরা কাজটা করে থাকি। তো যেহেতু পাঠক তৈরির উদ্দেশ্যেই আমাদের কাজ, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে বুকশপ হলেও এখানে বসে পড়তে পারবেন। আমাদের একটা সিটিং প্লেস আছে যেখানে বসে আপনি সারাদিন বই পড়তে পারবেন। আমরা যতক্ষণ খোলা আছি আপনি একদম বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত বসে পড়তে পারবেন উইদাউট চার্জ। প্রিয় পাঠক, আপনি এখানে আসতে চাইলে অবশ্যই সময় নিয়ে আসবেন। তাহলে যেমন পরিপূর্ণ বেঙ্গল বইগুলোকে দেখতে, পড়তে এবং কিনতে পারবেন, তেমনি প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বারান্দায় বসে খেতে পারবেন হালকা খাবার এবং পড়তে পারবেন প্রিয়জনের সাথে অফুরন্ত গল্প।